This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা নিয়ে উত্তরবঙ্গে ঢুকছেন, আমরা জানি সেটা। এবার মুখ্যমন্ত্রীরও উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। এবার আমরা এই জায়গার থেকে মোটামুটি দুয়ে চার করানোর চেষ্টা করছিলাম, ভাবনার চিন্তা চলছিল যে এক ঘটনাচক্রেই না হয় না হোক। ওই বলেছিলাম যে উত্তরবঙ্গে ঘটনাচক্রেই বিভিন্ন বৈঠক টৈঠক হয়ে যায়। অতীতে আমরা কতবার দেখেছি, সেই ডেলোর থেকে শুরু করে দার্জিলিংয়ের রাজভবন, সব জায়গাতেই তো ঘটনাচক্রে বিভিন্ন বৈঠক হয়ে গেছে এবং ঘটনাচক্রে সব কটা বৈঠকই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো এই ক্ষেত্রেও একটা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বৈঠক হয়ে যেতেই পারে। উত্তরবঙ্গেই তো আছেন সবাই। এই জল্পনাটা দিন চলছিল, কিন্তু এর মধ্যেই তো আজ বর্ধমান সফরে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। এটা কিন্তু খুব দুশ্চিন্তার ব্যাপার। মানে মুখ্যমন্ত্রী এর আগে পায়ে চোট পেয়েছিলেন, হাসপাতালে থেকে চিকিৎসা করিয়ে, আপনাদের মনে আছে, প্রচুর অ্যান্টিবায়োটিক নিয়ে তাকে ঠিক হতে হয়েছিল। এই পরিস্থিতিতে আবার একটা আঘাত, ছোট হোক বড় হোক যাই হোক না কেন, এবং সবথেকে বড় কথা যে পরিস্থিতিতে আঘাত লেগেছে বলে তিনি বললেন, সেটা কিন্তু দুশ্চিন্তার বিষয়। আশা করব তিনি ঠিক আছেন। যদিও আজকে রাজভবন থেকে বেরোনোর সময় তো বললেন একটু জ্বর লাগছে, ভাল লাগছে না শরীরটা। ওনার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের মুখ্যমন্ত্রী তিনি সুস্থ থাকুন, এবং এটাই আমার ধারণা, দল মত নির্বিশেষে বাংলার প্রত্যেকটা মানুষের এটাই কাম্য। আমরা সেটাই প্রার্থনা করি আর কি। কিন্তু একটা জায়গায় তো মনে হচ্ছে যে এই বিষয়টা, মানে রাজনীতির ক্ষেত্রেও এই বিষয়টা তো গুরুত্ব দিয়ে বিবেচনা করতেই হবে। কারণ এই পরিস্থিতিতে শরীরের অবস্থা যদি একটুখানি অসুস্থ বোধই করে, তাহলে ওই মুখ্যমন্ত্রীর জেলা সফরের রুটিন নিয়ে কিছু সংশয় তৈরি হবে না তো? মানে ধরুন ঘটনাচক্রে এরকম অসুস্থতার জন্য যদি তিনি কোনোভাবে ঝুঁকি, কারণ মুখ্যমন্ত্রীর শরীর নিয়ে ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না, এবং সদ্য তিনি অসুস্থতা কাটিয়ে উঠেছেন, তারপর একটা আঘাত, মাথায় আঘাত সবসময় অত্যন্ত সতর্কতার সাথে ডিল করতে হয়, ঝুঁকি নেওয়া চলে না। সেক্ষেত্রে ঝুঁকি নিতে না চাইলে কোনোভাবে উত্তরবঙ্গ সফর বাতিল হয়ে যেতে পারে না তো? সেক্ষেত্রে কিন্তু রাহুলের সাথে বৈঠক না হওয়ার সম্ভাবনাই বেড়ে যেতে পারে। এবার কথার যদি নাই হয়, তাহলে আর কোথায় জোটের জট কাটবে, আর কোথায় সম্পর্কের বরফ গলবে? ঘটনাচক্রে যেভাবে গোটা ব্যাপারটা এগোচ্ছে, এই জোটের জট আর সম্পর্কের বরফ দুটোই গলার খুব একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। দেখুন, সবই ভবিতব্য, কিন্তু সত্যিই কি তৃণমূলের জোটটা দরকার নেই? এটা এবার উল্টো দিক থেকে ভাবার দরকার আছে আর কি। দেখুন, কংগ্রেসের জোট দরকার আছে, খুব পরিষ্কারভাবে বলতে গেলে দরকার আছে। তারা কি করবেন সেটা পরের কথা, কিন্তু তাদের দরকার আছে, তাগিদ তাদের। তারা নিজের শক্তিতে দুখানা জিততে পারেন, কিন্তু একা লড়লে তার মানে দুটো তিনটে কটা জিতবেন এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করা যায় না, কিন্তু খুব বেশি সিট জিতবেন না এটা বলা যায়। আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে 3টে সিট জিতলেন। এবার তাহলে বাকি যে 39টা সিট, সেই 39টা সিটে তার মানে কংগ্রেস হারলো। এই যে ন্যারেটিভটা, এই যে একটা প্রচার ধারণা, কংগ্রেস 39টা হেরে গেল, এইটা কংগ্রেস নিতে চাইবে না, কোনো পার্টি নিতে চায় না। কিন্তু কংগ্রেস যদি জোটের শরিক হয়ে যায়, জোটের শরিক হয়ে বাকি 39টায় লড়লই না, তাহলে কি বলা হবে? যে তারা পুরোটাই তো তারা জয়ীর মধ্যে রয়েছে, তাই না? মানে হয়তো ওই 39টাই তাদের জোট জিতবে না, কিন্তু হয়তো সংখ্যাগরিষ্ঠ জিতবে। তাহলে কংগ্রেস নিজেদের 2 বা 3টে আমরা জিতলাম, আর তার সঙ্গে বাকিগুলোও তো আমাদের জোট জিতেছে, অর্থাৎ জেতার দলে তারা। এই ধারণাটাই সবসময় নেতারা ছড়িয়ে দিতে চান, হারার দলে কখনো থাকতে চান না। ফলে সেই দিক দিয়ে দেখলে কংগ্রেসের এই জোটটা দরকার আছে, কিন্তু তৃণমূলের কি জোটটা দরকার নেই? অঙ্ক কিন্তু তাদের জন্য প্রায় ওরকমই আর কি। জোট হলে তারা যেগুলো জিতবেন তো বটেই, হয়তো কতগুলো সিট যেগুলো তারা হয়তো হারতেন, সেই হারার সিটগুলো কনফার্ম হয়ে যেতে পারে। কারণ খেয়াল করে রাখতে হবে তো যে এর আগের লোকসভা নির্বাচন অনুযায়ী তৃণমূল তো অন্তত 18টা আসন হারিয়েছিল 2019-এ। সুতরাং এই আসনগুলোর কিছু হয়তো কংগ্রেস সঙ্গে গেলে তারা জিতে যেতেও পারে, কে বলতে পারে? সেটা নিশ্চয়ই তারা চাইবেন। এবার সেই সংখ্যাটা বাড়িয়ে নেওয়াটার তাগিদ কি তাদের নেই? এবং যে 2 বা 3টে যাই হোক আর কি, যেগুলো কংগ্রেসের জেতার কথা বা জিতবেন, বা ধরা যাক জিতলেন আর কি ঘটনাচক্রে,
সেইগুলোর ক্ষেত্রেও তারা কিন্তু একইভাবে তখন জেতার দলেই পড়লেন, হারার দলে না। কংগ্রেস একক শক্তিতে লড়ে দুটো আসনেও যদি তৃণমূলকে হারায়, সেটাও কিন্তু তৃণমূলের জন্য ধাক্কা। সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা অন্তত পুরো জায়গাটা স্মুথ করে নিতে পারবেন, যে জেতার দলে রয়েছেন তারা। এই হচ্ছে অঙ্ক, ধারণা তৈরির অঙ্ক। এটা সবসময় সবাই মুখে বলেন না, আবার কেউ কেউ বলেও দেন। যেরকম মালদার তৃণমূলের জেলা সম্পাদক, তিনি কিন্তু গোটা ব্যাপারটা ঠিক এই আঙ্গিকেই পরিষ্কার করে দিয়েছেন। আমরা তৃণমূল কংগ্রেস আমরা যদি যৌথভাবে লড়তে পারি, সেটা আমরা একদম দায়িত্ব সহকারে বলতে পারি, বিজেপির কিন্তু জন্ম হবে না। আমরা যদি এককভাবে না, সবাই আমরা যদি না, বিরোধীরা এক জায়গায় যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের হালটা কিন্তু অনেকখানি কিন্তু খারাপের দিকেই হবে। প্রাথমিকভাবে দেখলে কি মনে হবে? নেত্রী চাইছেন এক, আর জেলার নেতা, মানে জেলা ভুলে যান, তো নিয়ে তার তলায় অধীনস্থ নেতা, তারই নেতা, তিনি অন্যরকম চাইছেন। কোনো রকম মতের মিল নেই, দুজনের কোনো বোঝাপড়া নেই, এরকমই তো ভাবতে হবে, তাই না? কিন্তু আসলে দুজনেই যার যার জায়গায় নিজের লোকালের কথা ভাবছেন আর কি। তৃণমূল নেত্রী, তার লোকালিটি গোটা বাংলা, উনি 42টা আসন নিয়ে ভাবছেন। আর জেলা সম্পাদক, তিনি জেলার কথা ভাবছেন, ওটা তার লোকালিটি। এমনিতে মালদায় একটা আসন গতবারই জিতে নিয়েছে বিজেপি। মালদার দক্ষিণটা এখনও কংগ্রেসের হাতে রয়েছে। সেই কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীও বেশ কয়েকবার তৃণমূলের হয়ে জোটের পক্ষে সওয়াল করেছেন। কারণ আবু হাসেম খান চৌধুরী জানেন গতবারের অঙ্কটা, তৃণমূল এত ভোট কেটেছিল যে বিজেপি প্রার্থীর চেয়ে 11,000 কিছু ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী। মানে একটু ইধার উধার হলেই গোটা ব্যাপারটা গেছিলো আর কি, হাঁটতে হাঁটতে দিল্লির টিকিট কনফার্ম হয়েছিল। তো নিজেদের প্রয়োজনেই মালদার কংগ্রেস নেতা, তৃণমূলের কংগ্রেস নেতা সবাই কিন্তু বিজেপিকে আটকাতে জোট চাইছেন, অথচ কলকাতার নেতারা সবাই সবার দিকে তীর ছুটছেন। এবার এই বিষয়টা না বোঝাটা কঠিন হয়ে যায়। ওই বললাম, জয়ী পক্ষে থাকাটার রসায়নটা বা কোন দিক থেকে ওই জয়ী পক্ষে থাকার ধারণাটা সবাই ছড়িয়ে দিতে চাইছেন, তার পেছনে বিভিন্ন অঙ্ক জেলা স্তরের নেতা একভাবে কষছেন, আর মানে যিনি পুরো রাজ্য নিয়ে ভাবছেন এবং যিনি সর্বভারতীয় স্তরে ভাবছেন, তিনি অন্যভাবে ভাবছেন। যে রাজ্যে আঞ্চলিক দল বিজেপিকে হারাতে পারে, সেই রাজ্যে আঞ্চলিক দলকে ছেড়ে দেওয়া উচিত বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যে। বাংলায় যে একমাত্র তৃণমূল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে লড়াই করে জিততে পারে, সেটা বারবার প্রমাণিত। বাংলায় বিজেপি আর তৃণমূল দুইয়ের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। মানে তৃণমূলকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় INDIA এটা তৃণমূল প্রচার করেছিল, কিন্তু এটা কোনো বাস্তব সুযোগ নেই, আমরা প্রথম দিন থেকেই বলে যাচ্ছি। কংগ্রেস CPM এর কাজ ছিল নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। আমরা কিছু ভোট কেটে দিই যাতে তৃণমূলের ক্ষতি হয়ে যায়, সে গুড়ে বালি বাংলার মানুষ সেসব হতে দেননি। ফলে এই ধরনের বিবৃতি দেওয়ার কোনো মুখ এই নির্লজ্জ বেহায়া কংগ্রেস আর CPM এর থাকার কোনো কথা নয়।